আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যে অমূল্য সম্পদ আমাদের স্বাস্থ্য, আল্লাহ পাক যেন সবাই স্বাস্থ্য ভালো রাখে। এবং এই দেহের ভিতরে প্রতিনিয়ত অনেক ধরনের ইন্টারনাল কর্মকাণ্ড চলে। এগুলো আমরা যারা হয়তো বা সুস্থ আছি, চলাফেরা করি, তারা বুঝি না। যারা মেডিকেলে আছে তারা জানে যে দেহের ভিতরে কত ধরনের কত কিছু, যেমন রক্ত উৎপাদন হওয়া বন্ধ, বাইরের মেশিন দিয়ে প্রতিনিয়ত রক্ত চেঞ্জ করতে হয়, বা যারা ডেঙ্গুয়ে আক্রান্ত দেখবেন সিরামের মতো একটা জিনিস আছে, রক্ত থেকে আলাদা করে শরীরে দিতে হয়। তো এই ভিতরগত যে আল্লাহর কত বড় নেয়ামত, একটা মেশিনে কাজ চলতেছে, সিরাম তৈরি হচ্ছে, রক্ত চলাচলের জন্য স্পিড দেওয়া, বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো যদি আপনি চিন্তা করেন, আপনি অবনত চিত্তে সারা জীবন সেজদা দিয়ে থাকলে এগুলো শুকরিয়া আদায় হবে না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে দয়া করে এগুলো দিয়েছে। সুস্থতা থাকার কারণে বুঝি না, কিন্তু যারা অসুস্থ হয়ে মেডিকেল আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে কত দামি এই দেহটা বা এই বডিটা। যার চোখ নাই সে বুঝে যে চোখ কত মূল্যবান জিনিস, বা যার একটা দাঁত পড়ে গেছে সে জানে দাঁত কত মূল্যবান জিনিস, বা যার একটা হাত পড়ে গেছে সে জানে। তো যাই হোক, এজন্য বলছি যে আমাদের দেহটা আল্লাহ পাক দান করছে, একটা পরিপূর্ণ দেহ, এটা হচ্ছে অমূল্য সম্পদ। আর যদিও কেউর কোনো জন্মগতভাবে কমতি হয়ে থাকে, এটা সৃষ্টিকর্তার কাছে তার অভাব নাই যে উনি কম দিচ্ছে, হয়তো আমাদের ভুলের কারণে, আমাদের চলাফেরার কারণে হইতে পারে বা হইছে। কারণ আল্লাহ পাক কেউর বা একটা পা, একটা হাত কম দিয়ে ওনার কোনো লাভ নেই, কারণ ওনার তো অভাব নাই। উনি কেন কম দিবে? আমাদের যে কোনো ভুল আছে। তো যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সম্পদ, পৃথিবীতে যখন আসছি খালি হাতে আসছি, গায়ে এক টুকরা কাপড়ও ছিল না। তো আবার যেদিন চলে যাব সেদিন হয়তোবা সমাজ রক্ষার্থে শরীয়তের বিধানের কারণে একটা সাদা কাপড় দিয়ে জড়িয়ে দিবে, কয়েক পাল্লা কাপড় দিয়ে জড়িয়ে দিবে, মাটিতে রেখে আসবে। তো আসছিও খালি হাতে, যাবো খালি হাতে, নেওয়ার কিছু নাই। তো কথাটা কেন বলতেছি নেওয়ার কিছু নাই? এই জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত অনেক কিছু ভোগ করছি, অনেক কিছু খাইছি, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, যারে আল্লাপাক যেরকম দিচ্ছে, অনেকের দেয় নাই। অনেকে এই খালি হাতে আইছে, আবার কোনো রকম জীবনযাপন করার পরে একদম সিম্পল জীবনযাপন করার আবার চলে গেছে পৃথিবী থেকে। হাদিস অনুসারে ওনার হিসাব কম, যদি কেউ হক না মেরা থাকে। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে, হইতে পারে আমাদের আত্মীয় স্বজন, হইতে পারে প্রতিবেশী, বা সমাজের বড় খুব পাওয়ার বা হেডামালা লোক এলাকার ভিতরে আছে না, যে ওনার অনেক ক্ষমতা, ডাক দিলে 10, 20, 50 জন আসে। তো দেখা গেল একটা গরিব মানুষ ওনার জায়গাটারে দখল করে দিয়ে আরেকজনের নামে দলিল করে দিল, ওনার ক্ষমতা আছে, উনি জোর করে এই কাজগুলো করে। এলাকার কিছু মানুষ আছে, এতিম মানুষ, বাপ মা মারা গেছে, আপন চাচা ভাতিজাগো সম্পত্তি বুঝায় দেয় না। এরকম বহুত আছে। কারণ ছোটবেলা দেখা গেল গ্রামে থাকতো, ঢাকা চলে আসছে, ছেলের সন্তান সবাই ঢাকা জন্ম হয়েছে, ঢাকা বড় হয়েছে। তো মা বাপ ছোটবেলা মরে যাওয়ার কারণে হয়তো বা দেশে ওরকম সবার সাথে যোগাযোগ বা দেশে যাওয়া আসা ছিল না, বিদায় তাদের সম্পত্তির খোঁজ খবরও তারা অনেকে জানে না। এই সম্পত্তির খোঁজ খবর যেহেতু চাচা বা জ্যাঠা যারা জানে, তারা এই এতিম সন্তানদেরকে সম্পত্তি অবশ্যই বুঝাই দিবেন। কারণ যেহেতু ওরা জানে না, কারণ মা বাপ ছোটবেলা মারা গেছে, পেটের ক্ষুধার যন্ত্রণায়, জীবিকার অর্জনের কারণে তারা দেশে অত বেড়াইতেও যেতে পারে না, খোঁজ খবর নিতে পারে না কোনটা দাদার সম্পত্তি বা কোনটা বাবার সম্পত্তি। তো যেহেতু চাচা জ্যাঠা যারা দেশ গ্রামে আছেন, আপনারা জানেন যে আপনার ভাইটা ঢাকা থাকে, মারা গেছে, তাদের ছেলে সন্তান আছে 4-5 জন, তাদের হক জানা সত্ত্বেও হক বুঝায় দেন নাই। তো বুঝায় না দিয়ে কী করছেন আপনি? আপনার ছেলে সন্তানের নামে করে নিছেন, আপনার নামে নাম খারিজ, নাম জারি করছেন, করে আপনি খুব সুন্দর হাজি সাহেব হজ করে আসছেন, বা 5 ওয়াক্ত নামাজ পইরা কপালে দাগ ফালাই দিছেন, তাবলিগ জামাতও যান, চিল্লায়ও যান, আজীবন চিল্লায় অনেকে জায়গা। তো এই সম্পত্তি মাইরা দিয়া এই চিল্লা, হজ, জাকাত, এত কিছু কইরা মসজিদ দান বাক্স বইরা টাকা দিলেও এই নামাজ, রোজা, হজ, জাকাত আপনারা কাল কিয়ামতের দিন বাঁচাইতে পারবো না। তো যেহেতু এই সম্পত্তি আপনারা বাঁচাইতে পারবো না, যার হক তারে বুঝাই দেন, আল্লাহ পাক আপনারা বাঁচাই দিব। আর আরেকটা কথা, এই এতিম ভাই ভাতিজা বা ভাই ভাইগনা অনেক সময় আছে যে নানির বাড়ি তরকা আনতে গেছে, মামুকে মুখটা কালো হয়ে জায়গা। কারণ এই ভাই ভাইগনা কি লেগে তরকা নিব? আরে ভাই, আপনিও যার সন্তান, আপনার ভাই ভাইগনা
মাও তার একই সন্তান। ছোটবেলায় এত একসাথে রয়েছেন, খাইছেন, খেলছেন, চলাফেরা করছেন, এত ভালোবাসা ছিল ভাই বোনের প্রতি। এখন বড় হয়ে গেছে, ভালোবাসা কি শেষ হয়ে গেছে সম্পত্তির কাছে? অনেকে সম্পত্তিটা মনে করে অনেক বড়, আসলে বড় না। সবচেয়ে বড় হয়েছে মানবতা। আপনার মা যেমন চলে গেছে, বাবা চলে গেছে, ঠিক আপনার ভাগ্না ভাগ্নির মা বাপ, হয়তো বা আপনার বোন জামাই ছিল, একজন বোন ছিল, বোনও চলে গেছে, দুলাভাইও চলে গেছে, আপনি কি করছেন? এই সুযোগে তাদের সম্পত্তি ভক্ষণ করতেছেন। এটা ঠিক না। কারণ কি, কিছুদিন পরে আপনিও মারা যাবেন। ওই সাড়ে তিনার জায়গার বেশি কিন্তু আপনি ভোগ করতে পারবেন না। আর জীবিত থাকা অবস্থায় বা কি ভোগ করছেন? কানি কানি খ্যাত ছিল, হয়তো বা 3 বেলা মিলে আধা কেজি চালের ভাত খাইছেন, পুরো ক্ষেতের চাল কিন্তু আপনি খাইতে পারেন না। বা সম্পত্তি থেকে যে বর্গা লাগাইছেন, যে টাকা পেয়েছেন, এই টাকাও আপনি ডেলি খাইতে পারেন না। কি করছেন? ওগুলা জমায়া পাপের পাহাড় গুড়া থুয়ে গেছেন। তো মইরা গেছেন, হক পূরণ করে দিয়া যান নাই। তো কোরআন হাদিস অনুসারে ওই পারে কিন্তু ভয়ঙ্কর আযাব আছে। আমরা যারা মুসলিম আমরা বিশ্বাস করি, কিন্তু আরেকটা কথা হচ্ছে, যদি নেক সন্তান থাকে, পরকাল বিশ্বাস করে, হয়তো বা তারা দেখা গেলো বাবা মরে গেছে, চাচতো ভাই বোন, মামতো ভাই বোন, ফুফাতো ভাই বোন ডাইকা তাদের হক বুঝায় দেয় পরকালের চিন্তা করে। তো ওই কথায় যে জিনিসটা মনে পড়লো, যে আসলে আইসিও খালি হাতে, জামুও খালি হাতে, এখানে নিয়ে যাওয়ার কিছু নাই। তো যার যার হক তারে বুঝায় দেন। কেউ হক মারবেন না, কেউ সম্পদ লুট করবেন না, ক্ষমতা থাকলে রাস্তা বন্ধ করে দিবেন না, ক্ষমতা থাকলে একটা চর থাপ্পড় মেরে যাবো। তো প্রতিশোধ নেওয়ার প্রবণ আকাঙ্ক্ষা, আমারে থাপ্পড় মারছে, ওরে আজকে খাইছি। কিন্তু থাপ্পড়টা আপনি যদি অন্যায় করে থাকেন, সে হয়তো একটা থাপ্পড় মারছে, তাই ও থাপড় মারছে, আপনি অন্যায় করছেন। এখন চিন্তা করছেন যে আপনি অন্যায়ও করছেন, থাপড় খেয়েছেন। এখন যদি চিন্তা করেন আমার থাপড় মারছে আর আমি মেরেই ফেলামো, এগুলা করে কোনো লাভ নাই। নেতার পাওয়ার দেখা কোনো লাভ নাই। কারণ আপনি যখন বিপদে পড়ে যাবেন, নেতা হুদ্দাই পলায় যাবো আপনার থুয়া, নেতা আপনার কাছে আসবে না। তো কোনো নেতার পিছনে না ঘুরা, ওই অমুক পয়সালার পিছনে না ঘুরা নিজের ফ্যামিলিরে ভালোবাসেন, ছেলে সন্তানকে ভালোবাসেন, আত্মীয় স্বজনকে ভালোবাসেন। কারণ ওই নেতার পিছনে ঘুরা লাভ নাই। তো নেতাই তো মনে করেন নিজের অবস্থা খারাপ, নেতাই আছে দৌড় রূপে। তো এই জন্য আত্মীয় স্বজনকে ভালোবাসবেন, প্রতিবেশীকে ভালোবাসবেন, নিকট আত্মীয়, ছেলে সন্তান, এদেরকে ভালোবাসেন। আর আরেকটা কথা হচ্ছে যে সম্পত্তি ঠকায়া, ওই জাল দলিল করে নিয়া নিজের নামে খারিজ করে, কারণ ভাই নাই ঢাকাতে, ভাই ভাতিজা ঢাকা থাকে, দেশে থাকে না, ঢাকাতে থাকে, তার নামে নাম খারিজ না করে আপনার নামে করাইছেন, এগুলো কোনো লাভ নাই। কারণ 2 দিন আগে পরে দেখবেন এই সম্পত্তিগুলো আপনার ছেলে সন্তান, আল্লাহর বিচার তো বড় কঠিন। কারণ উনি তো কর্মের ফল দেয়। উনি কোনো দলও করে না, উনি কোনো কেউর পার্সোনাল আছে না যে ওনার পক্ষ বা ওনার পক্ষ, আল্লাহ কেউর পক্ষপাতিত্ব করে না। আল্লাহ পাক শুধু কর্মের ফল দেয়। তো এই জন্য বলি, ওই ছেলে সন্তানই দেখবেন যাদের জন্য এই অবৈধ সম্পদের পাহাড় ঘুরে গেছেন, বুড়াকালে ওরাই আপনারা নিয়ে বৃদ্ধাশ্রমে থুয়াইব। বা অনেক সময় এমনও ঘটনা দেখি যে মা বাপরে মারছে, মাইরা ফেলা। কারণ কি জানেন? এটা ওই কর্মের ফল। এই জন্য বলি, কেউ সম্পত্তি ঠকাবেন না, যার যার সম্পত্তি বুঝায় দেন, ভালো জীবন যাপন করেন। এই কামনা সবার কাছে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।